তো রিভিউতে যে স্টাইল নামগুলো দেখলেন, এই নামগুলো কিন্তু আপনি খুব সহজে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। তো তৈরি করতে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো প্লে স্টোরে এখানে লিখবো পিক্সেল। তো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওটা দেখে দেখে এখানে প্লে স্টোরে টাইপ করবেন। তো এরকম একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের যাতে আমরা যে নামটা মেক করব বা স্টাইল নাম তৈরি করব, সেটা যেন সব জায়গায় আমরা সেটা ইউজ করতে পারি, তার জন্য আমরা কি করব, এখান দেখতে পারবো যে থ্রি ডট, তো এই থ্রি ডটে টাচ করে দেব। থ্রি ডটে টাচ করার পরে এখান দেখতে পারবেন যে ইমেজ সাইজ, তো আপনাকে ইমেজ সাইজে যেতে হবে। ইমেজ সাইজে যাওয়ার পর এখান দেখতে পারেন যে কাস্টমার, এখানে একটা অ্যারো চিহ্ন, তো আপনাকে অ্যারো চিহ্নের উপর টাচ করে দিতে হবে। টাচ করার পর এখান দেখতে পারবেন স্কোয়ার, তো স্কোয়ারে যদি আমরা দিই তাহলে আমরা প্রোফাইল থেকে শুরু করে আমরা সব জায়গায় এই নাম বা স্টাইল নামটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি। স্কোয়ার দেওয়ার পর এখানে ওকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই টেক্সটের উপর টাচ করে এখানে দেখতে পারবো যে একটা কলম আইকন আছে কর্নারে, তো এই কলম আইকনে টাচ করে দেব। আবার আমরা এই কলম আইকনে টাচ করে দেব। কলম আইকনে টাচ করলে আমাদের কিবোর্ডটা শো হবে। এখানে কিন্তু আমরা বাংলা লিখব। তো এখানে বাংলা, তো আমরা বাংলা লিখব। তো আমার এক ভাই কমেন্ট করেছে আলিফা নাম দিয়ে, যেন আমরা তাকে একটা ভিডিও দিই। তো আমি আলিফা দিয়েই কিন্তু তৈরি করব। তো আমরা নিউ টেক্সট এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে আলিফা লিখব। আলিফা লেখার পর এখান দেখতে পারবেন যে আমরা এই কিবোর্ডে এখানে অ্যারোটা আমরা সামনে দিকে নেব। সামনে দিকে এখানে একটা সংখ্যা বসাতে হবে। তো সংখ্যাটা হবে এখানে, এটা আমি নাম জানি না, আমি যেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেবেন। তো এখানে 4 দেব। এখানে দেওয়ার পর আবার এখানে 4 দেব এবং এটা লাস্টটা দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে দুইটা সংখ্যা কিন্তু ইউজ করেছি, এটা আপনি দেখে দেখে দিবেন, আমি এটার নাম বলতে পারছি না, সরি। তো এটা এরকম দেওয়ার পর এখানে আমরা ওকে করে দেব। তো আপনি এখানে দেখে নেবেন এরকম ভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা এইটা একটু বড় করে নিই। তো আমরা তার আগে আমরা একটা কাজ করি যে আমাদের এই যে এইটার যে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু পছন্দ হচ্ছে না। তো আমরা এই ইমেজটা আমরা এখান থেকে আমরা একটা কালো একটি ব্যাকগ্রাউন্ডে নিব। তার জন্য এখান থেকে দেখতে পাবেন যে মেসেজ আইকনের মতন দেখাচ্ছে, তো এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করার পরে এখান দেখতে পারবেন যে কালার, তো এই কালারের উপর টাচ করে দেবেন। কালারের উপর টাচ করার পর এখানে আবার কালার আসবে। কালার আসার পর এখানে অনেকগুলো কালার পাবেন, তো আপনি যেটা দিয়ে করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি কালো দিয়ে দেখাচ্ছি আপনাদের। কালার উপর টাচ করে দিলাম। তো এখানে দেখতে পারবেন যে আমাদের সেই লেখাটা, তো এই লেখাটার উপর আমরা টাচ করে দেব। তো টাচ করার পর এখান দেখতে পারবেন এ, তো এর উপর আসবেন এখানে এ, তো এর উপর আসবেন। এরপর আসার পর এখানে দেখতে পারবেন আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পারেন ফন্ট, তো আমি যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি গুগল ড্রাইভে রেখে দেবো। ওখান থেকে আমি তার লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনি সহজে ডাউনলোড করে সেট আপ করে নেবেন। তো সেট আপ যদি না করতে পারেন তাহলে একটা ইউটিউব ভিডিও দেখবেন, ফন্টটা আপনি পিক্সেলবে সেট করতে পারবেন। তো এখানে আমি ফন্টে টাচ করে দিচ্ছি। ফন্টে টাচ করার পর এখান দেখতে পারবেন যে মাই ফন্ট, তো এই মাই ফন্টের উপর টাচ করে দেবেন। মাই ফন্টের উপর টাচ করার পর এখানে আমি যে ফন্টটা ইউজ করবো সেটা কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমি ইউজ করব। তো এখানে এটা টাচ করে দেব। টাচ করার পর এখানে আমরা ওকে দিয়ে দেব নিচে দিকে। ওকে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু স্টাইল প্রায় হয়ে গেছে, অনেকটাই কিন্তু সুন্দর লাগতেছে। এখানে আমরা একটা প্রজাপতি দেব। তো এটা কালার পরে দেব, আগে আমরা এখানে একটা প্রজাপতি দেব। তো প্রজাপতির পিএনজিটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমরা পিএনজিটা সেট করার জন্য এখানে দেখতে পারবেন যে গোল একটা আইকন, তো এই গোল আইকনের উপর টাচ করে দেবেন। তারপর দেখতে পারবেন যে এখানে ইনপুট, তো ইনপুটে টাচ করে দেবেন। ইনপুটে টাচ করার পর আপনার মেমোরি থেকে আপনি সেই পিএনজিটা যেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি দিচ্ছি।
পিএনজিটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে টিক মার্ক করার মতন আছে, তো এই টিক মার্ক করে টাচ করে দেবেন। তো টিক মার্কে টাচ করার পরে এরকম দেখাবে, যেহেতু পিএনজি এটা কালার দিতে হবে। তো কালার দেওয়ার পর আমরা প্রজাপতি সিলেক্ট অবস্থায় এখানে দেখতে পাবো কালার। তো এখানে এই কালারের উপর টাচ করে দিবেন। তো এই কালারের উপর টাচ করে দিলে এখানে এনেবল করে দিবেন। এনেবল করে দিলে এটা একটা রং হবে, তো একটা কালার হবে। তো এই কালারটা আমি একটা অন্যরকম দিতে চাই, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে এই কালারের নিচে এটাতে টাচ করে দিবেন। এটা টাচ করে দেওয়ার এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমরা একবার লাস্টের দিকে যাব। লাস্টের দিকে যাওয়ার পর আমরা এই লাল লাল দেখাচ্ছে, এটা আমরা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ওকে করে দেব। ওকে করার পর আমরা প্রজাপতিটা আমরা এটা একটা ছোট করব। এটা ছোট করে যাতে আমরা এটা সুন্দরভাবে বসাতে পারি। তো আমরা এটা আর একটু ছোট করলে ভালো লাগবে। তো আপনি আপনার মতন এটা বসিয়ে নেবেন। তো আমরা প্রজাপতিটা আমরা দুটা করব। দুটো করার জন্য এখানে আমরা প্রজাপতিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে নিচে থেকে এখানে কপি, তো এই কপি টাচ করে দিবেন। কপি টাচ করে দিলে এই প্রজাপতির সেম সাইজটা আবার দুটো হয়ে যাবে। দুটো হওয়ার পর এখানে দেখতে পারবেন যে ক্রপ, তো এই ক্রপে টাচ করে দিবেন। ক্রপে টাচ করার পর এখানে এই প্রজাপতিটা আমরা এটা মানে দুটাই একদিকে আছে, আমরা একটা এদিকে একটা ওদিক করে দেবো। তার জন্য আমরা এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দিলে আমাদের এই প্রজাপতিটা উল্টো হয়ে যাবে। তো এটা দেখতে পাবেন উল্টো হয়ে গেছে। এখানে আবার দেখতে পারবেন যে ওকে, তো ওকে উপর টাচ করে দিবেন। ওকে উপর টাচ করে দিলে আমাদের প্রজাপতিটা কিন্তু দুই দিকে আছে। তো এটা আমরা সুন্দরভাবে এটা এভাবে বসিয়ে দেবো প্রজাপতি ধরে। তো এখানে বসিয়ে দিলে কিন্তু এটা অসাধারণভাবে এখানে হয়ে যাবে। তো এখানে আমাদের আর একটু কাজ করতে হবে। এখানে আমাদের এই যে লাভ, যে ফুলের যে লাভ আছে, এটা আমরা দুটা কালার দেব। তো আমরা এখানে আমরা তার আগে আমাদের এই প্রজাপতি এই দুইটা আমরা লক করে নেব, যাতে আমরা এই নামটা সঠিকভাবে কাজ করতে পারি। তো লক করার জন্য আমরা এখানে দেখতে পারবো যে এই দুটাই একটা অ্যারো দেখাচ্ছে, তো এই অ্যারো উপর টাচ করে দেবেন। এর উপর টাচ করার পর এখান দেখতে পাবেন যে লক, তো এই লগের উপর টাচ করে দিলে আমরা এটা প্রজাপতিটা লক করতে পারবো এবং নামগুলা সঠিকভাবে কাস্টমাইজ বা আমাদের নিজের মধ্যে তৈরি করতে পারবো। তো এখন আবার এখানে টাচ আমরা এটার উপর টাচ করে দেব। টাচ করার পর এখন আমাদের কিন্তু প্রজাপতিটার উপর টাচ লাগবে না। তো এখন আমরা লেখাটার উপর টাচ করে দেব। তো লেখাটার উপর টাচ করার পর এখানে দেখতে পারবেন যে এখানে এ দেখাচ্ছে, তো এরপর টাচ করে দেবেন। এরপর টাচ করার পর এখানে দেখতে পারবেন যে কালার লেখা থাকবে, তো এই কালারের উপর টাচ করে দিবেন। এই কালারের উপর টাচ করার পর আমাদের এই লেখাটা একটু স্টাইল করব। তো কালারের উপর টাচ করার পর এখানে আমরা যে এই যে 4 আছে, 4-এর সাথে যে সংখ্যাটা আমি নাম বলতে পারলাম না, সেই সংখ্যা সহ এখানে মার্ক করে নেবেন। একদম নিচে থেকে এখানে দেখতে পারবেন আমি মার্ক করে নিচ্ছি এই দুইটা। তো মার্ক করার পর আমরা এখানে অনেকগুলো উপরে রং দেখতে পারবো, কালার দেখতে পারবো। আপনি যে রংটা ভালো লাগে সেই রংটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা অসাধারণভাবে বসে যাবে। তো আমি এটা গ্রিন কালারে দিলাম। দেওয়ার পর আমরা আবার লাস্টে আসবো। লাস্টে আসার পরে এবং 4 এবং আমরা ওই চিহ্নটা এই দুইটা আমরা এটাও এই কালারে করে দেব। তো কালার করার পর এখন আমাদের এই যে আমরা ভাটা অন্য কালার দেব। এটা আমরা লাল দেব। লাল দেওয়ার জন্য এখানে অসংখ্য কালার পাবেন, তো লাল দিয়ে দিচ্ছি। লাল দেওয়ার পর এবং এটা আমরা মাঝখানেরটা দেব, মাঝখানেরটা এটা দেব। দেওয়ার পর সরিয়া দেব আমরা। এটা কি কালার দেওয়া যায়, এটা হলুদ দিই। তো আপনি আপনার মতন দেবেন। এটা আমার নিজের চয়েসে বানাচ্ছি, এটা আপনি আপনার চয়েসে বানাবেন, তাহলে আর জিনিসটা অনেক অনেক সুন্দর লাগবে। তো আমি এভাবে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখানে ভালোভাবে দেখে নেবেন। দেখে নিয়ে আপনি এখানে যে কালারটা দিয়ে সিলেক্ট করবেন সেই কালার অনুযায়ী কিন্তু এখানে তৈরি হবে। তো আমি এটা দেওয়ার পরে এখানে ওকে, এখান থেকে বলেন যে ওকে, তো ওকে করে দিলে এটা আমাদের ফন্টের যে কালার সেই কালারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো এখানে কিন্তু এটা বসে গেছে।
তো এখন আমরা কি করব, এখানে দেখতে পারবেন যে এখানে এই কর্নারে এই আইকন, এতে এই আইকনে টাচ করে দিবেন। এই আইকনে টাচ করার পর এখানে আবার নিচের দিকে এখানে দেখতে পারবেন যে মার্ক করার মতন একটা ইয়ে আছে, তো আমরা এটার উপর টাচ করে দেবো। টাচ করার পর এখানে আমরা মার্ক করে দেব, এই তিনটে মার্ক করে দেব। তিনটে মার্ক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে একটা ডবল আইকন দেখাচ্ছে, তো একদম মাঝখানেরটা, তো এই মাঝখানেরটার উপর টাচ করে দেবেন। মাঝখানের উপর টাচ করার পর এখানে আবার ওকে করে দেবেন। ওকে করার পর আমাদের যে দুটাই প্রজাপতি এবং আমাদের নাম, এই নামটা কিন্তু এক হয়ে গেছে, এখানে কিন্তু আমরা পিকচার হয়ে গেছে। তো এখানে দেখতে পারেন যে এই মেসেজ আইকনের মতন দেখাচ্ছে, তো এই মেসেজ আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন যে এরকম একটা লেখা আছে, তো এই লেখার উপর টাচ করে দেবেন। টাচ করার পর এখানে আমাদের পিএনজি হয়ে যাবে, তো আপনি পিএনজি ভাবে ডাউনলোড করতে পারেন অথবা এখানে একটা কালার সিলেক্ট করতে পারেন। তো সুন্দরভাবে কিন্তু আমাদের নামটা কিন্তু সেট হয়ে গেল। তো আমরা এটা কিন্তু আপনি চাইলে আপনার এই আমার এখানে কালো দিয়েছি, আপনি চাইলে এখানে অন্য একটা পিকচারও দিতে পারেন। তো এখানে যদি অন্য একটা পিকচার দিতে চান তাহলে এখানে দেখতে পারবেন যে একটা মেসেজ আইকন, এখানে দেখতে পাবেন যে মেসেজ আইকন, তো এই মেসেজ আইকনে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। তো আপনি এখানে যেই ইমেজটাই সিলেক্ট করেন না কেন সেই ইমেজটা সিলেক্ট করার পর ওকে করে দেবেন। ওকে করার পর সেই ইমেজের উপর মানে আপনার লেখাটা যাবে। তো আমি সেই কালোটাই ভালো লাগতেছে, তো এটা কালোটাই আমার ভালো লাগছে। আমাদের নামটা কিন্তু এডিট করা হয়ে গেছে। এখন আমাদের এই নামটা মানে এইচডিতে আমাদের গ্যালারিতে নিতে হবে। তো এইচডিতে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন যে এই যে সেভ মতন একটা ক্যামেরার মতন একটা অপশন আছে, তো এই ক্যামেরা অপশনের উপর টাচ করে দেবেন। অপশনের উপর টাচ করার পর এই নিচেরটা সেভ অ্যাজ ইমেজ, তো সেভ অ্যাজ ইমেজ উপর টাচ করে দেবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন যে এখানে কাস্টম দেখতে পারবেন আর এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, তো অ্যারো চিহ্নের উপর টাচ করে দেবেন। অ্যারো চিহ্নের উপর টাচ করার পরে আমরা একদম নিচেরটাতে আলটা, তো এটা সিলেক্ট করে দিলে আমাদের এইচডিতে এই ইমেজটা সেভ হবে। তো আমরা এই আলটাতে টাচ করে দিচ্ছি। আলটাতে টাচ করার পর এখানে সেভ টু গ্যালারিতে টাচ করে দেব। সেভ টু গ্যালারিতে টাচ করে দিলে এই ইমেজটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এভাবে কিন্তু আপনার নামটা আপনি সহজে এডিট করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটা যদি একটু ভালো লাগে আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমার টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আমি সলভ করার জন্য চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।